প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুটা এমন ছিল না, ছিল একটি যৌক্তিক দাবি। আমরা কোটা সংস্কার চাই, কিন্তু সে দাবি মেনে নেওয়া হয়নি। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো না মেনে নিয়ে আজ এই বড় সর্বনাশের পথে। এখন দাবি এক দাবি, স্টেপ ডাউন শেখ হাসিনা। শুরুটা এমন ছিল না, যেমনটা ছিল এটি সুস্থ এবং সঠিক দাবি নিয়ে শিক্ষার্থীদের কিছু দাবি তুলে ধরা হয়েছিল। সে দাবি আজ এই পর্যায়ে। গত প্রায় 20 দিন যাবৎ শিক্ষার্থীরা রাজপথে এইভাবে একাধারা সংগ্রামের মধ্যে আছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও আমার প্রিয় ভাই বোন, ছেলে সন্তান বা কারো শিক্ষার্থী আহত বা নিহত হচ্ছে। এমনকি শিক্ষকরাও এই ক্ষেত্রে যথেষ্ট সেভ না। শিক্ষক, ছাত্র সকলেই সাধারণ জনগণও এই স্বৈরাচার শাসকের শোষণের শিকার হয়। সারা দেশে গুঞ্জন উঠেছে, সারা দেশের সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। স্বৈরাচারের পতনের জন্য শুরুটা কিন্তু এমন ছিল না যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি না। সুস্থ, সঠিক এবং যৌক্তিক সম্মত দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, কিন্তু সেই দাবিকে তারা রাষ্ট্রীয়ভাবে রাজাকার ঘোষণা করেছে দেশের সেরা বা দেশের যে শাসক তিনি। আজ তিনি শাসকের জায়গায় শোষকে পরিণত হয়েছে। পুলিশ এবং স্বৈরাচারের যে বাহিনী, তাদের দ্বারা প্রতিনিয়ত হেরস্তের শিকার হচ্ছে আমাদের এই বাংলাদেশের শিক্ষার্থীরা। আজ তারা মাঠে নেমেছে, তাদের একটাই দাবি, শেখ হাসিনা বা এই স্বৈরাচার শাসনের পতন চাই। রাতের আধারে শিক্ষার্থীদের ভাই বোনদেরকে হলগুলোতে যেভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল তা আজ আমরা ভুলে যাইনি। রাতের আধারে আমরা অজস্র চোখের পানি ফেলিয়েছি। আজ মাঠে নামার সময়। তো বাংলাদেশ শুধু শিক্ষার্থীদের দাবি না, আমাদের সকলের উচিত একসাথে, এক পাশে, একই হাতে হাত রেখে এই যৌক্তিক দাবিগুলো বিশ্ববাসীর নিকট উপস্থাপন করা এবং কি এই দাবি আদায় করে ঘরে ফিরে যাওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।